বাচ্চা বেশি ঘামে, এটা মায়েদের কমপ্লেন অনেক সময়। আসলে কি এটা না অসুবিধা? ঘামলে কি কেন ঘামে বাচ্চা? ফিজিওলজিক্যাল, অর্থাৎ কোনো কারণে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হলে বাচ্চা ছোটাছুটি করছে কিংবা সে উত্তেজিত অন্য কোনো কারণে মানসিকভাবে, তখন কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা করে সোয়েট গ্ল্যান্ডের উপরে কাজ করে, এটা বেশি করে সোয়েট তৈরি করে, তাই বলছে ওই সময় ঘামে। খেললে তো মানুষ ঘামে, এটাই তো কমন। তাহলে এছাড়া ইমোশনাল আছে, কনজেনিটাল এবং ডিসঅটোনোমিয়া, স্ট্রোক, মাইক্রোডাল ইনফেকশন, কতগুলো অসুখ বিভিন্ন বয়সে হয়। এগুলোতে কিন্তু সোয়েটিং হয়, অনেক ঘাম হয়। এই ঘামগুলো যতক্ষণ অসুখ ততক্ষণ। আর ওই যে বললাম ওগুলো ওগুলো সবসময়, প্রায় সবসময় থাকে। এছাড়া হাইপারথ্যালামিক হাইপোথ্যালামিক লিশন থাকলে কিন্তু এক্সেসিভ সোয়েটিং হতে পারে। অ্যালকোহল ইনটেক, কোকেন, ইনসুলিন, এক্সেসিভ ওপিয়েটস ইউজ বা মরফিন জাতীয় ওষুধ ইউজ করলে, উইথড্র করলেও কিন্তু হয়। প্লাস ইয়োর জ্বর যখন চলে যেতে থাকে, তখন আমরা জানি ঘেমে ঘেমে জ্বর যায়। ঘেমে ঘেমে জ্বর হলে একটা অসুখের নামও তো বোঝা যায়, ম্যালেরিয়াতে হয় না এরকম? হয়। এছাড়া মেটাবলিক সিন্ড্রোম লাইক ডায়াবেটিস, ডিবেলিটি, হাইপারথাইরয়েডিজম, হাইপোগ্লাইসিমিয়া, এগুলোতে কিন্তু ওবেসিটি, এগুলোতে কিন্তু ইয়ে হয় যে একটুখানি বেশি ঘাম হয়। তাহলে এগুলো দেখতে হবে আছে কিনা। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে যেমন হার্ট ফেলিউর, স্ট্রোক, দিস শক, কোল্ড ইনজুরি, এখানেও কিন্তু একটুখানি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, একটুখানি ঘামতে পারে। এবং এছাড়া ব্রেইনের অন্যান্য অসুখ, এনকেফেলাইটিস, টিউমার, স্পাইনাল কর্ড ডিজিজ, এখানেও হয়তো সোয়েটিং বেশি হতে পারে, ঘাম বেশি হতে পারে। ব্লাড ফ্লো অল্টারেশন হলে, একটু ফিস্টুলা থাকলে, হিমাঞ্জিওমা থাকলে, এই ধরনের জিনিসগুলোতে কিন্তু একটুখানি সোয়েটিং বেশি হয়। সাধারণত ইমোশনাল বিষয়গুলো 14 মাস থেকে 25 বছর বয়সে বাচ্চাদের বেশি হয়। এবং অনেকের দেখা যায় যে হাত থেকে ছচ্ছর করে পানি পড়ছে, কন্টিনিউয়াস ড্রিপলিং অফ দ্য নজ, রিয়েলি ডিফিকাল্ট, ট্রাবলসাম, তাদের চিকিৎসা করতে হবে, অন্যদেরকে কাউন্সিলিং করতে হবে, যে কারণগুলো বুঝাতে হবে এবং কারণগুলো বুঝে ওই চিকিৎসা করলে তারা ভালো থাকবে। এবং তাহলে হাত থেকে পড়ে, পা পা এবং হাত থেকে পানির যেরকম ঝরঝর করে পানি ঘাম পড়ছে, তাদেরকে কি করবেন? তাদেরকে আমরা 20% অ্যালবুমিন ক্লোরাইড দিতে পারেন, ইথানল অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং অ্যান্টিকোলিনার্জিক যেটা বাজারে বেশি পাওয়া যায়, অক্সিবুটানিন প্রিপারেশন পাওয়া যায়, এগুলো দিলে কিছুটা ইয়ে হবে। এবং আয়নোফোরোসিস করলে কিছুটা উপকার হবে। খুব বেশি খারাপ ইয়ে হলে তাহলে বোটুলিনাম টক্সিন আছে, সিম্প্যাথেরেক্টমি, লাম্বার সিম্প্যাথেরেক্টমি ইউজুয়ালি, এটা করলে কিন্তু ওই যে বললাম সিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটি বেশি দেয়, একটুখানি কটা নার্ভ কেটে দিলে কটা কিছু মানুষের কিছু উপকার হবে, সেরকম আর কি। আজকাল কিন্তু একটু আল্ট্রাসাউন্ড গাইডেড এবং মাইক্রোওয়েভ বেসড টেকনোলজি ইউজ করছে।